বিষয় ইতিমধ্যে শুনেছেন। বলা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি এবং যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ 16টি বছর রক্ত দিয়েছে, জেল জুলুম উপেক্ষা করে রাজপথে হিমালয়ের পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, সেই একটি গণতান্ত্রিক উপায়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দাবি ছিল, সেটাই ছিল এখন আমাদের দাবি। আমরা 16 বছর একটি স্বৈর দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের সাথীকে আমরা হারিয়েছি, আমাদের অনেক সাথী গুম হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই 80 বছর বয়সে 6 বছর জেল খেটেছেন। আমাদের প্রিয় নেতা দেশান্তরিত হয়েছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বিএনপির কোন নেতা কর্মী রাতের বেলা বাড়িতে ঘুমাতে পারে নাই। এই অর্জন হলো সেই আত্মত্যাগের মধ্য দিয়ে। যে দাবি আমাদের একটি নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দেওয়া, সে ব্যাপারে বর্তমান সরকারের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। সে কারণে আবার নতুন করে জনসভার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ ব্যাপারে আমরা বলি, মেঘ যতই সূর্যকে ঢেকে দেওয়ার অপচেষ্টা করুক, তাদেরকে আমি বলতে চাই, ওই হাসিনার মতো দানবকে বাংলাদেশের মানুষ বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে। অতি সত্বর বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশে সেখানে জাতি রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে। এই সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা তারেক রহমানের নেতৃত্বে গড়তে চাই। সেই আকাঙ্ক্ষা আমাদের, সেই আকাঙ্ক্ষা জনগণের। এখন এখানে বসে বসে কিছু পুরনো দিনের কথা আমার মনে হচ্ছিল, কারণ আমরা মুক্ত ছিলাম না, কথা বলতে পারি নাই, শোভাযাত্রা তো দূরের কথা, বিয়ের বাড়িতে দাওয়াত খেতে পারি নাই, সেখানে গিয়ে পুলিশ গ্রেফতার করেছেন আমাদেরকে। অনেক স্মৃতি, অনেক কথা মনে হয়। আওয়ামী লীগের ভাইরা জানি আছেন কিনা আমি দূরে দাঁড়িয়ে, আপনাদের এই কথাগুলোর বলার আমার ইচ্ছা ছিল না। মনে অনেক ব্যথা, অনেক কষ্ট। আপনারা মানুষকে মানুষ মনে করেন নাই, রাজনৈতিক দলকে রাজনৈতিক দল মনে করেন নাই, বাংলাদেশকে বাংলাদেশ মনে করেন নাই, যার ফলে মানুষকে অপমান করেছেন, তিরস্কার করেছেন, অবহেলা করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আপনাদের এই ভয়ানক পরিণতি হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার চিকিৎসার জন্য আমরা বহুবার দাবি উত্থাপন করেছি। আপনাদের নেত্রী সেই দাবির প্রতি তোয়াক্কা করে নাই, বরং পরিহাস করে, তিরস্কার করে বলেছে, শুনি মরে 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 না। একটি মৃত্যু পথযাত্রী সম্পর্কে এইরকম অশ্লীল কথা বাংলাদেশের সর্বোচ্চ আসনে বসে থাকতে পারে, সে কোনোদিন মানুষ হতে পারে না। আপনার আর একজন নেতা ছিল, কি নাম ছিল আমি সেটা বলতে চাই না, সেটা আমি বলিও না। উনি ব্যঙ্গ করে বলেন একদিন, দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, আন্দোলন হবে, আমি পালাবো কোথায়, ঠাকুরদার বাসায় জায়গা দিয়ে, কিতনা চান ভূগোল কোথায় আছেন জানি না, আমার মহাসচিবের বাসার সমস্ত দরজা খোলা আছে, আসেন দেখি মানুষকে অপমান করার পরিণতি কি। আমি রংপুরের মহাসমাবেশে একটি কথা বলেছিলাম যে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, শ্রীলঙ্কার মন্ত্রী এমপিরা জাঙ্গিয়া নিয়ে পালিয়েছে। আপনারা সময় থাকতে ক্ষমতা ছেড়ে দিন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। যত বিলম্ব করবেন পরিস্থিতি তত ভয়াবহ হবে। তাই হয়েছে, শ্রীলঙ্কার মন্ত্রীরা জাঙ্গিয়া নিয়ে পালিয়েছে, আপনারা কি নিয়ে পালিয়েছেন সেটাও আমরা জানি না। আর আওয়ামী লীগের ভাইরা বলি, এমন মায়ের সন্তান আপনারা, ওনাদের মা হইল শেখ হাসিনা নাকি,
পৃথিবীর এমন কোন মা জন্মে নেই যিনি সন্তানকে ছেড়ে পালিয়ে যায়। আমাদের রংপুরের ভাষায় যে পালায় তাকে কি বলে ভাই? পালাকি বলেন। বাংলাদেশের মানুষের প্রতি তো কোনো দরদ ভালোবাসা কোনোদিনই তার ছিল না, কিন্তু আপনাদের যারা দলের নেতা নেত্রী একবারও জিজ্ঞাসা করে নাই ছেলেকে নিয়ে গেছে, মেয়েকে নিয়ে গেছে, বোনকে নিয়ে গেছে, ভাগনাকে ভাগ্নিকে সবাইকে নিয়ে গেছে, নাই শুধু আপনাদেরকে। সেই মায়ের জন্য দরদ, সেই মায়ের জন্য আপনাদের কষ্ট। আর আমাদের মাকে দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 80 বছরে 6 বছর জেল খেটেছে, তবু শেখ হাসিনার কাছে মাথা নত করে নাই। উনি বলেছেন, শেখ হাসিনা বারবার বলেছিল রাজনীতি ছেড়ে দেন, চিকিৎসার ব্যবস্থা করে দেব। উনি বলেছিলেন যে না, যতদিন বাংলাদেশের মানুষের গণতন্ত্র মুক্ত হবে না ততদিন আমি রাজনীতি ছাড়ব না। ওই জন্য সারা বাংলাদেশের মানুষ বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা হলো খালেদা জিয়া। আর আপনাদের মা কলঙ্কিত পালাকি। সেই রাজনীতি আর বাংলাদেশে কোনোদিন হবে না, সে আশাও আপনারা আর করেন না। কথা আর আমি বাড়াতে চাই না, বক্তব্য রাখবেন সালাম ভাই। আমি রংপুরের ছেলে হিসেবে আর একটা কথা বলি। আপনারা জানেন 17 এবং 18 তারিখ নিবিড়িচ্ছন্ন 48 ঘন্টা আমরা তিস্তা পাড়ের অববাহিকায় রংপুরের 130 কিলোমিটার ব্যাপী রাত এবং দিন রংপুরের মানুষ চরে অবস্থান করেছিল একটি দাবি নিয়ে। সে দাবিটা হচ্ছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা চাই। তিস্তাকে মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসা হোক। যে তিস্তা আমাদের এখন ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে, যে তিস্তা আমাদের দুঃখ, যে তিস্তা আমাদের বাড়ি ঘর সংসার তছনছ করে দিয়েছে, এই পতিত স্বৈর শাসক ভারতের কাছে পানি আনতে পারে নাই। মোদী সরকার তাকে বলেছিল পানি চাও না গদি চাও, সে বলেছে গদি চাই, গদি দিয়েছে, সে গদিও রক্ষা হয় নাই। এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, অবিলম্বে কূটনৈতিক মিশনের মাধ্যমে তিস্তার ন্যায্য পানি আপনারা আদায় করে নিয়ে আসুন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেদিন আমাদের সঙ্গে বক্তব্য রেখেছেন। উনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সে কারণে আমরা আশাবাদী হয়েছি। রংপুরের মানুষ এখন উৎসাহিত হয়েছে, রংপুরের বিএনপি উজ্জীবিত হয়েছে, রংপুরের বিএনপি এখন সংগঠিত হয়েছে। সেই জন্য আমার সঙ্গে সবাই একটা স্লোগান ধরেন, জাগো